হ্যালো বন্ধুরা, দেখো ওখানে আমি মশলাপাতি সব নিয়ে নিয়েছি। গরম মশলা আছে, এখানে পোস্ত আছে, এখানে জিরা আছে, এখানে চাল মগজ আছে, এখানে আগে থেকে ভাজা মশলা নিয়ে নিয়েছি, এখানে শুকনো লঙ্কা আছে, এটা আদা আছে, এটা মরিচ আছে, এখানে কাঁচা লঙ্কা আছে। আগে ময়দাটাকে মেখে ঢাকা দিয়ে রাখি, তারপরে মশলাটাকে বেটে নেব। আমি কিভাবে করছি সেটাকে দেখতে থাকো, ফলো করো। চলো করা যাক তাহলে। গাবলাটাকে নিয়ে নিয়েছি, ময়দাটাকে খুলছি, যেহেতু ঠিকঠাক করে আমি বসে নিলাম। ভালো বন্ধুরা, লুচি হবে। আমি ময়দা নিয়ে নিচ্ছি, যেটুখানি প্রয়োজন সেটুখানি ময়দাই নিয়ে নেব। এবার ময়দা ঠুঙাটাকে সরিয়ে দিলাম, তেলের বোতলটাকে খুলে নিলাম, ময়দাটাকে সরিয়ে একটু জায়গা করে নিলাম। এখানে তেল দিয়ে দিলাম, তেলের বোতলে ঢাকনাটাকে লাগিয়ে নিলাম। লবণের কৌটোটা নিয়ে নিলাম, আর লবণ দিয়ে দিলাম। লবণের ঢাকনাটাকে লাগিয়ে সরিয়ে দিয়েছি। থেকে চিনির কৌটোটাকে নামিয়ে নিয়েছি, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনির কৌটো ঢাকনা আটকে সরিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ময়াম দেবো, দিয়ে তারপরে জল দিয়ে মাখাবো। দেও ভালো বন্ধুরা, ফলো করো কীভাবে ময়দাটাকে ময়াম দিচ্ছে। No, 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 no. কীভাবে ময়াম দিচ্ছি সেটাকে ফলো করেছো। আমার ময়াম দেওয়া শেষ হয়ে গেল। ভালো বন্ধুরা, ময়াম দেওয়া গেলো। এবার জল দিয়ে নেবো, জল দিয়ে এবার ময়দাটাকে ভালো করে মেখে নেবো। জলটাকে স্বাদ মতন দিয়ে দিচ্ছি, যেটুকু প্রয়োজন ঠিক সেটুকুই দিয়ে দেবো। জলের বোতলটাকে সরিয়ে দিলাম, ময়দার ভিতরে জল দিয়েছি ভালো করে। এবার এটাকে মেখে নেব। আমাকে ফলো করো, দেখো আমি কীভাবে করছি। আপনারাও এইভাবেই করবেন, ভালো লাগবে। ময়দাটা ভালো মাখা হয়, ভালো করে ময়দা চটকি মাখতে কষ্ট হয়। জলের বোতলটা নিয়ে নিই, আর একটু জল লাগবে। জলের বোতলটাকে সরিয়ে দিলাম, আর একটু জল লাগলে জলটাকে দিয়ে নিলাম। এবারটা ভালো করে মেখে নেব। হাতে ময়দাটা জড়িয়ে গেছে, আস্তে আস্তে করে একটু ছাড়িয়ে নিই, তা নাহলে মাখতে অসুবিধা হচ্ছে। এবার আবার মাখা শুরু করে দিলাম। কি জানি কেন মনে হলো, হট করে উঠে গেলাম, গিয়ে দেখি হ্যাঁ ক্যামেরাটা সাইড হয়ে আছে, পুরো পরিষ্কার দেখা যাচ্ছিল না। সেটাকে আবার একটু এর সাইডে ঘুরিয়ে দিচ্ছি, এবারটা পুরোটা দেখা যাবে। দিয়ে আবার বসে পড়লাম মাখাতে। এবারটা পুরোটা দেখা যাচ্ছে মনে হচ্ছে। ময়দাটাকে ভালো করে মাখতে আমার গা দিয়ে ঘাম বেরিয়ে গেল। এবার দেখি এটা হয়েছে কিনা ঠিকঠাক। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, আর লাগবে না। এবার এটাকে জাপ দিয়ে দেবো। জাপ দিয়ে বলতে বুঝি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো খানিক সময়, তারপরে এটাকে গুচি কাটবো। কী দিয়ে ঢাকা দেবো সেটাকে খুঁজছি। এই তো পাশে থালা আছে, থালা কাটিয়ে ঢাকা দেবো। ময়দা মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিলাম। এর আলু আদাটাকে কেটে নিয়ে এসে মশলাটাকে বেটে নিয়ে তারপরে লুচি বানানো শুরু করব। ময়দার গাড়িটাকে পাশে সরিয়ে রাখলাম, আর আমি উঠে গেলাম। ঘর থেকে দুটো আলু আনতে গিয়েছিলাম, চলে আসলাম। পাশে বাটি নিয়ে নিয়েছি, বটি নিয়ে নিলাম, আলু দুটোকেও ছাড়িয়ে নেব। পাশ থেকে ছোটো বাটিটা নিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম। এর আগে আদার খোসাটাকে ছাড়িয়ে নিই, তারপরে আলুর খোসাটাকে ছাড়াবো। আদাটা খোসা ছাড়াচ্ছে। আদা কুচানো হয়ে গেল, আলু খোসাটাকে ছাড়িয়ে নিই। No, 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 no. আলু কাটা হয়ে গেলো, আলু আর আদাটাকে কলের থেকে ধুয়ে নিয়ে আসি, তারপরে আবার ফিরে আসছি। রুটিটাকে সাইডে সরিয়ে দিলাম, আলু আদা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মশলাটাকে বেটে নিয়েছি, তারপরে লুচির গুচিটাকে কাটবো, তারপর লুচি ভাজবো। মশলাটাকে বেটে নিই। পোস্ত দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে বাটিতে রেখে দিলাম। নোড়াটাকে নিয়ে নিলাম, বাটনা বাটা শুরু করলাম। No, 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 no.
এবার কাঁচা লঙ্কাগুলোকে নিয়ে নিলাম, নিয়ে আবার বাটা শুরু করলাম। মশলা বাটা হয়ে গেল, বাটিটাকে নিয়ে নিলাম, মশলাটাকে তুলে নিলাম, ঢাকনা দিয়ে থালাটাকে নিচে নামিয়ে নিলাম। ময়দাটা থালায় রাখবো কি গামলায় রাখবো ভেবে থালায় রেখে দিলাম। তেলের বোতলটাকে খুলে নিচ্ছি, হাতে একটু তেল নিয়ে নিলাম, গামলার ভিতরে তেল লাগিয়ে নিচ্ছি যাতে ময়দা লুচিটাকে কাটলে পরে না লাগে। তেলের মুটকিটাকে আটকে নিলাম, এবার বসে পড়লাম বাবু হয়ে। এবার এখান থালা থেকে ময়দাটাকে নিয়ে এবার লম্বা করে রোল পাকিয়ে নেব, পাকিয়ে নিয়ে এবার গুচি কাটা। এইবার তবে গুচি কাটা শুরু করে দিলাম, এক এক করে গুচি কাটছি, সেগুলোকে দেখো, ফলো করো, দেখো আমি কীভাবে গুচিগুলোকে কাটছি, কীভাবে কেটে কেটে রাখছি, সেগুলো দেখতে থাকো। অল্প কটা গুচি কেটে নিয়েছি, এগুলোকে তেলে বোতল নিলাম, এবার একটু হাতে তেল ঢেলে নিচ্ছি, তেল ছিটিয়ে দিলাম, দিয়ে এবার ওইগুলোকে তার আগে বোতলটাকে ঢাকনাটাকে আটকে নিলাম। এবার ওই গুচিগুলোকে তেল দিয়ে গায়ে লাগাচ্ছি গোল গোল করে। তেল লাগিয়ে রাখলে গায়ে গায়ে জোড়া লেগে যাবে না। এগুলো তেল লাগানো হয়েছে, পাশের থালাতে রেখে দিলাম। দেখুন অল্প অল্প করে কাটছি, তেল লাগিয়ে লাগিয়ে পাশের থালাতে রেখে দিচ্ছি। এ করা No, 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 no. কুচি কাটা শেষ হয়ে গেল, গাবলাটাকে এবার সরিয়ে দিলাম, তেলের বোতলটাকে সরিয়ে দিলাম। এবার গুচিগুলো কেটেছি সেগুলোকে দেখো থালায় নিয়ে নিয়েছি। এবারে এগুলোকে পাশে সাইডে রেখে দিলাম। আর এই ডালটাকে পাশের বাড়ি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়ে আসলাম। ডালটাকে সামনে সরিয়ে রেখে দিলাম, ওপেনটাকে সামনে নিয়ে আসলাম, কড়াটাকে বসিয়ে দিলাম। ভিতরটাকে কাপড় ছেড়ালে ভালো করে মুছে নিই। গ্যাসটাকে ছেড়ে দিয়েছি, উপর থেকে দেশলাইটাকে নিয়ে আসি, গ্যাসটাকে ধরিয়ে দিলাম, দেশলাইটাকে পাশে রেখে দিলাম। পাশে সব সাইডে সরিয়ে নিই একটু এক এক করে, মশলাপাতিগুলো সবাই পাশে নিয়ে নিই। তেল দিয়ে দিলাম, চাকির তেল লাগিয়ে নিলাম, বেলুনে তেল লাগিয়ে দিলাম, বেলা শুরু করে দিলাম। এক একটা করে বেলছি আর তেলে ছাড়ছি। আর একটা বেলছি আর তেলে ছাড়ছি, একটা করে বেলছি আর উল্টাচ্ছি। এটা হয়ে গেছে, এটাকে সাইডে সরিয়ে দিয়ে আর এক দিয়ে আরেকটাকে দিয়ে দিলাম। একটা একটা করে ভাজছি আর তেলে ছাড়ছি, ভাজা প্রায় এখন শেষের মুহূর্তে। লুচি ভাজা শেষ হয়ে গেল, এবার আলুগুলোকে ভাজা বানাবো এবং একটু আলুর বাটিটাকে নিয়ে আসবো, বেলেনচাকে সরিয়ে দিলাম, আলুগুলোকে ভাজা করে নেবো। আলুগুলো তেলে ছেড়ে দিলাম,
ডালের বাটি থেকে সামনে নিয়ে চলে আসলাম। দেখি লুচি ভাজা হয়ে গেছে, ফুলকো ফুলকো লুচি। দেখো বন্ধুরা, প্রত্যেকটা লুচি যেন সুন্দর ভাজা হবে। ফলো করো কেমন করে করেছি। এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকি, তাহলে তেল বেশি আছে, আলু ভাজাগুলো ভালোভাবে হয়ে যাবে। তো বন্ধুরা দেখো কারেন্ট চলে গিয়েছে, অন্ধ করে আলু ভাজা হয়ে গেলো। আলু ভাজাগুলোকে লাগিয়ে দেবো। আলু ভাজাগুলোকে নামিয়ে নিলাম। আলু ভাজা থালাটা পাশে রেখে দিলাম। তেজপাতা লঙ্কা ছেড়ে দিলাম, একটু নাড়াচাড়া করে লবণ চিনি হলুদ দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। আলু ভাজাগুলোকে দিয়ে দিলাম। সেদ্ধ ডালটাকে এবার ঢেলে দিলাম। একটু কষে নিয়েছি, এবার একটু হালকা একটু জল দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম, একটু ভাজা মশলা দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু ঘি দিতে পারলে খুব ভালো হতো, ঘি বাড়িতে ছিল না, ওই জন্য ঘিটা আর দেওয়া হলো না। ডাল হয়ে গেছে, নামিয়ে দিলাম। ডালটাকে দুই পাত্রে ঢেলে নিচ্ছি সমান সমান করে। ডালটা ঢালা হয়ে গেল।